আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আজ একটি অনন্য সাধারণ নৌ ভ্রমণের তরতাজা অনুভূতি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে নৌ ভ্রমণের যে অনুভূতি সেটি হচ্ছে আমাদের মাগুরা জেলাকে যে কয়েকটি নদী একটি নৈসর্গিক রূপ দানে অনন্য সাধারণ ভূমিকা পালন করেছে, তার মধ্যে একটি আমাদের মধুমতি। এই মধুমতি নদীর নানান ইতিহাস, নানান গল্পকথা আমাদেরকে সবসময়ের জন্য টানে আকৃষ্ট করে। তেমন একটি সুন্দর চমৎকার পড়ন্ত বিকালে আজকের এই নৌ ভ্রমণের সঙ্গী হয়েছেন আমাদের শ্রদ্ধেয় ইলিয়াস স্যার, পাশে আছেন তার বন্ধুবর শিবলি সাদিক ভাই, একদম মাছ তুলে বসে আছে আমার চাচাজান হাবিবুল্লাহ। আজকের এই বিকালকে, রঙিন বিকালকে কালো পোশাক দিয়ে আরো আকর্ষণীয় করে তুলছে বেলাল। সাথে আছে বেলালের ছোট ভাই, আমাদের ছোট ভাই বন্ধুবর তাদের সেলিম আজাদ নয়ন, আছেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় বুলবুল স্যার। এই চমৎকার বিকালের পেছনের একটি গল্প বলি। আমাদের স্নেহের ছোট ভাই আরাফাত সাহেবের শাদী মোবারক শেষে আমরা যখন এই আমাদের পবিত্র ভূমি মোহাম্মদপুর অতিক্রম করছিলাম, প্রতিমধ্যে দেখা হলো আমাদের শিবলি সাদিক ভাইয়ের সাথে, সাজেদুল ইসলাম শিবলি ভাই। তাকে ধরে এনে আমরা জোর করে আজকের এই নৌ ভ্রমণের যে তরতাজা অনুভূতি তা ছিল এক অনন্য সাধারণ। তা আমি সংক্ষিপ্তভাবে আজকের এই নৌ ভ্রমণের অনুভূতিটুকু জানতে চাই ইলিয়াস স্যার। আমরা আসলে নৌ ভ্রমণ করব এটা আমাদের ইচ্ছা ছিল, কিন্তু আমরা বিল দেওয়ার লোক পাচ্ছিলাম না। হঠাৎ আমাদের পাশ দিয়ে এই সময় অতিক্রম করছিল সাজেদুল ইসলাম শিবলি, জোর করে বিল আদায় করে নেওয়ার একটা বিষয়। দেখলাম যে আমাদের ভাই তার উত্তরে আপনি কি বলবেন? আসলে আমার নিজেরও অনেক পাপে অনেক পাপ জমা হয়ে গেছিল, সেইটাও আমি মোটামুটি পাপের প্রায়শ্চিত্ত করলেন, আমি সুযোগটা হাতছাড়া করলাম। আচ্ছা, সেলিম আজাদের অভিযোগ ছিল সে কখনো আমাদের সঙ্গে হতে পারলো না এই জাতীয় নৌ ভ্রমণে, তো সেটা কি আজকে পূরণ হলো? আমি শুধু পটুয়াখালী থেকে আপনাদের এখানে আসছি আমাদের বন্ধু শাহিনের বিয়ে পরবর্তীতে আমার স্যার শ্রদ্ধেয় ইলিয়াস স্যার নৌ ভ্রমণের জন্য আমন্ত্রণ জানাই। সেখানে স্যারের ডাকে সাড়া দিয়ে আসছি। স্যার অনেক আন্তরিকতার সাথে এই আমার বিশ্বাস যে আমাদের ক্লান্তি শ্রান্তি যে আসলে যে সবকিছু ছিল নিমিষেই এই নৌ ভ্রমণের মাধ্যমে আসলে ক্লান্তি দূর হয়ে গেছে। আমি স্যারকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ স্যার। বেলাল, কয়েকদিনের তীব্র গরম এই সব কিছু উপেক্ষা করে আজকে আসলে নদী এবং বাতাসের যে একটা সম্মিলন, তার মধ্যে আমরা উপস্থিত হতে পেরেছি। একটা আলাদা অনুভূতি, পাশাপাশি এলাকার এবং দেশের যেহেতু মধুমতি আমাদের নিজেদের এলাকার নদী, এর প্রতি একটু চাল আমাদের আলাদা, সেই জন্য খুবই আসলে পুলকিত। এবং সাথে এরকম গুলি কয়েকজন মানুষ আমাদের সিনিয়র যারা আছেন তাদেরকে পেয়ে আজকে একটি পূর্ণতা পেল। ধন্যবাদ স্যার। আপনার অনুভূতিটুকু এর আগেবার নিতে পারিনি নৌকার ভটভটি শব্দের জন্য, এখন একটু বলেন কেমন লাগছে? মূলত ছোটবেলা থেকেই নৌকা ভ্রমণে আমার খুবই আগ্রহ। আমাদের নৌকা ছিল, নৌকা নিয়ে বাবা মার চোখ ফাঁকি দিয়ে আমরা চলে যেতাম। এজন্য অনেক সময় বাবার হাতে মায়েরও খেয়েছি। এখন সেই নৌকাও নেই, পানিও নেই। অনেক দিন পরে সবচেয়ে প্রিয় কিছু ব্যক্তির সঙ্গে আজকের এই পড়ন্ত বিকেলে নৌকায় ঘুরতে পেরে নিজেকে খুবই ধন্য মনে হচ্ছে, খুবই ভালো লাগছে। এরকমের বিকেল বারবার আসুক এই প্রত্যাশা করছি। আমরা আমৃত্যু কামনা করি আমাদের একাধিকবার এই ধরনের মুহূর্ত আসুক, সে প্রত্যাশা। আমাদের মাছ তুলে বসে আছেন নৌকার মাঝি বলা যায়, আজকের ক্যাপ্টেন। বলেন অনুভূতি সংক্ষেপে। আসলে আপনারা আগেই সাধারণ
ছোট ভাই আরাফাত সাহেবের বিয়ে ছিল, সেই বিয়ে শেষে আমরা আমাদের যে মাতৃভূমি যেটা তীর্থপাত আমাদের মহালক্ষ্মী থানা সেখান দিয়ে আমরা যাচ্ছিলাম। তো এখানে আমাদের প্রিয় যে সমস্ত মানুষজন তাদের সাথে সাধারণত আমাদের দেখা, তার মধ্যে অন্যতম ইলিয়াস স্যার, এবং বিশেষ করে ওনার কারণে আর কি আজকের এই বিশেষ উদ্যোগ করা বুলবুল স্যার। তো সবসময় আমাদের সাথে লেগে থাকেন, অল্প একটু সময় যদি উনি পান আমাদেরকে সময় দিতে ভুল করেন না। এজন্য আমরা আমাদের আজকের এই হ্যাঁ, এই জন্য আমাদের অসাধারণ মুহূর্তটি উপহার দেওয়ার জন্য সম্মিলিতভাবে সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এই আমাদের মধুমতি, এই আমাদের মায়াবী মধুমতি। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। এই জায়গাটিতে যারা আসবার ইচ্ছা পোষণ করছেন তারা চাইলে আসতে পারেন, মন ভালো হবে। সবাইকে ধন্যবাদ।